রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট ও বাড্ডা থানায় মামলা করেন নিহতের পরিবার। এদিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। অরিসুল ইসলামের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার ঘটনার জেরে গত কয়েকদিনে একাধিক মামলা হয়েছে দেশজুড়ে। যেসব মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাজুল ইসলামকে গুলশান ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ। র্যাবের সাবেক মুখপাত্র ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলও গ্রেপ্তার হয়েছে গতরাতে। রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাবে থাকাকালীন দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 19 আগস্ট তাকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আজও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছে বিল্লাল মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সালমান এফ রহমান সহ 178 জন ও অজ্ঞাত 400 জনকে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক তাহির জামান নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও 40 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিউ মার্কেট থানায় মামলা করে নিহতের মা। বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, সাবেক 2 সিটি মেয়র ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 1066 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। ফেনীর মহিপালে আন্দোলনের সময় গুলি লেগে দোকান কর্মচারী শিহাব নিহত হওয়ার ঘটনায় জেলা মডেল থানায় মামলা করেছে নিহতের মা। এই মামলায় আসামি করা হয়েছে ফেনীর 3টি আসনের সাবেক সংসদ সদস্য সহ 160 জন ও অজ্ঞাত আরও 250 জনকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।